নমস্কার, সফনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সুরেই সুর মেলালেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায়। বড়নগরের কর্মী সভায় মঞ্চে দাঁড়িয়ে নিজের প্রতিদ্বন্দ্বী সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তীকে বেনজির আক্রমণ করলেন তিনি। কথা বললেন সিপিআইএম প্রার্থীর শারীরিক বৈশিষ্ট্য নিয়েও। আমি সিপিএমকে নিয়ে আলোচনা করতে চাই। সিপিএম এক সময় বড়নগরে খুব কর্তৃত্ব করত, এখন তো মায়ের ভুলে গেছে। একটা সিট ওদের অ্যাসেম্বলিতে নেই, পার্লামেন্টে নেই। ওদের কি সুজন মাথার চুল কার্বাইড দিয়ে পাকিয়েছে, বয়স তো আমাদের কার্বাইড দিয়ে পাকিয়ে জ্ঞানের কথা বলে টিভিতে। 1 জুন শেষ দফা লোকসভা নির্বাচন, ভোট রয়েছে কলকাতাতেও। বিভিন্ন জায়গায় শুরু হয়েছে নাকা চেকিং। অন্ধকারে আচ্ছন্ন শহর কলকাতার অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা ভিআইপির কৈখালি মোড়, জ্বলছে না স্ট্রিট লাইট। উপায় না পেয়ে অন্ধকারেই নাকা চেকিং চালাচ্ছেন পুলিশ, সঙ্গে রয়েছেন নির্বাচন কমিশনের আধিকারিকেরাও। ভিআইপি রোডের এই গুরুত্বপূর্ণ রাস্তার একপাশে চলছে মেট্রো রেলের কাজ, অন্যদিকে হাতে টর্চ নিয়ে 2 চাকা থেকে 4 চাকা সমস্ত গাড়িকে দাঁড় করিয়ে চালকের নাম সহ ফোন নম্বর এবং কোথায় থেকে আসছেন কোথায় যাচ্ছেন সবটাই নথিভুক্ত করতে হচ্ছে প্রশাসনিক আধিকারিকদের। আগামীকাল মুখ্যমন্ত্রীর জনসভা, তার আগে মাঠের ব্যবস্থাপনা খতিয়ে দেখতে সভাস্থলে হাজির খোদ প্রার্থী সৌগত রায়। উল্লেখ্য, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত তৃণমূলের জনগর্জন সভায় 42টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা হতেই প্রচারে ঝড় তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাহাড়ে তো গিয়েইছেন, লোকসভা নির্বাচনের শেষ লগ্নে এসেও দক্ষিণবঙ্গেও প্রচারে মুখিয়ে রয়েছেন সকলের দিদি। 1 জুন রাজ্যের 9টি কেন্দ্রে ভোট গ্রহণ, তার মধ্যে সকলের নজর দমদম লোকসভা কেন্দ্রের দিকে। সৌগত রায়, সুজন চক্রবর্তী, শিলভদ্র দত্ত, বলা চলে হাড্ডাহাড্ডি লড়াই। সেই লড়াইয়ের আগে তৃণমূল কর্মীদের মনোবল চাঙ্গা করতে সৌগত রায় সমর্থনে আগামীকাল পানিহাটি পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে বিবেকানন্দ মাঠে জনসভা করতে আসছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে দলীয় কর্মীদের নিয়ে মাঠ পরিদর্শনে এলেন তৃণমূল প্রার্থী সৌগত রায়। খতিয়ে দেখেন ব্যবস্থাপনা। রাজ্যে ভোট করাতে এসে গাড়ির নিয়ন্ত্রণহীন গতির ফাঁপড়ে 2 জওয়ান। চণ্ডীতলা থানার মোশাট পেট্রোল পাম্প সংলগ্ন এলাকার ঘটনা। সূত্রের খবর, 2 জন জওয়ান রাস্তার ধার দিয়ে হেঁটে ফেরার সময় পেছন দিক থেকে একটি 4 চাকা গাড়ি তাদের সজোরে ধাক্কা মারলে রাস্তার পাশে ছিটকে পড়েন তারা। স্থানীয়রা চণ্ডীতলা থানায় খবর দিলে পুলিশ এসে নিকটবর্তী গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। আহতদের মধ্যে একজন কোচবিহারের শীতলকুচির বাসিন্দা, নাম কেশরীনাথ বর্মন, আরও একজনের নাম সঞ্জয়। গাড়ির চালক সহ যাত্রীকে আটক করেছে পুলিশ। অবৈধ বালি ঘাটে অভিযান চালিয়ে 11টি বালি বোঝাই গাড়ি আটক করল চোপড়া থানার পুলিশ। সূত্রের খবর, চোপড়া এলাকায় আপাতত বৈধ বালির ঘাট রয়েছে 2টি, কিন্তু অবৈধ বালির ঘাট রয়েছে 6 থেকে 7টি। সেখান থেকে রমরমিয়ে চলছে অবৈধ বালি তোলার কাজ। বিষয়টি প্রশাসনের নজরে আসতেই চোপড়া থানার আইসি অমরেশ সিং এর নেতৃত্বে আধিকারিকেরা অভিযানে নেমে 11টি বালির গাড়ি আটক করে। স্থানীয় সূত্রে খবর, চোপড়া ব্লকের বিভিন্ন নদী থেকে বালি পাচারের অভিযোগ দীর্ঘদিনের। আর্থ মুভার দিয়ে বালি তোলা হয়। গ্রামীণ রাস্তায় সন্ধ্যার পর বালি বোঝাই লরি ও ডাম্পারের দৌরাত্ম্য বাড়ে। চোপড়া থানার আইসি অমরেশ সিং জানিয়েছেন, প্রতিনিয়ত এই অভিযান চলবে। রুরাল ডেভেলপমেন্ট বিভাগের গবেষক ববিতা দত্তের রহস্য মৃত্যুর ঘটনায় ফের উত্তপ্ত উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। প্রশাসনিক ভবনের সামনে অভিযুক্ত অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর লাহার কুশপুতুল জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে ভারতীয় জনতা যুব মোর্চা। অরিজিৎ দাস জানান, গবেষক ববিতা দত্তের মৃত্যু অস্বাভাবিক নয়, তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। বিভাগীয় প্রধান এবং রামকৃষ্ণ হোস্টেলের সুপার সিদ্ধার্থ শঙ্কর লাহার দিকে আঙুল তোলেন তারা। তিনি জানেন, ববিতার ঘর থেকে একটি নোট উদ্ধার হয়েছে যেখানে সিদ্ধার্থর নাম উল্লেখ রয়েছে। ববিতাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পরীক্ষায় ভালো নম্বর পাইয়ে দেওয়া সহ তাকে ভয় দেখিয়ে একাধিকবার তার উপর শারীরিক অত্যাচার করার অভিযোগও উঠছে অধ্যাপকের বিরুদ্ধে। প্রশাসন গবেষক ছাত্রীর ববিতা দত্তের প্রকৃত দোষীর উপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহণ না করলে আগামী দিনে বিশ্ববিদ্যালয় চত্বরে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার কথা জানান তারা। একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান, আন্তর্জাতিক প্রতিষ্ঠান, আমাদের যারা সন্ন্যাসী ব্রহ্মচারী তারা
রাজনীতিতে অংশগ্রহণ করেন না, এমনকি তাদের যে অধিকার, রাইট টু ভোট, সেটিও ওরা এক্সারসাইজ করেন না, ভোটদানে বিরত থাকেন। এই ম্যান্ডেট স্বামীজি মহারাজ আমাদের দিয়ে গেছেন, সেটি আমরাও অক্ষরে অক্ষরে পালন করি।